हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के किन्तु तुम्हारे संगे डब्ल्यूबीसीएस অপশনালের জন্য একটা প্রিপারেশনের স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক মাস বাদে তোমাদের পরীক্ষা, এবার পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে বা ডব্লিউবিসিএস এর অপশনালের জন্য কিভাবে প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন, পড়াশোনা বাড়িতে কিভাবে করবে, কিভাবে পড়লে তোমার প্রিপারেশনটা ভালো হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। কিভাবে পড়লে তুমি স্কোর ভালো তুলতে পারবে, যেটা সবথেকে মেইন পয়েন্ট, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, প্রথমে আসি ডব্লিউবিসিএস এর অপশনালটা কখন নেওয়া হয়। যদি কেউ ডব্লিউবিসিএস গ্রুপ এ বা গ্রুপ বি অফিসার হবে মনে করে, তাহলে সে ডব্লিউবিসিএস এ অপশনাল চুজ করে। এবার অপশনাল চুজের ক্ষেত্রে তাকে কিছু জিনিস মাথায় রাখতে হয়, ঠিক আছে? কি কি মাথায় রাখতে হয় তাকে? 1 নম্বর, সিলেবাস। যে আমি যে অপশনালটা চুজ করব তার সিলেবাসটা কেমন, প্রচুর সিলেবাস নাকি অল্প সিলেবাস, না মিডিয়াম সিলেবাস, না আমার কভার করার মতো বা আমার ক্যাপাসিটি অনুযায়ী সিলেবাস, সেটা দেখাটা প্রয়োজন। 2 নাম্বার, স্কোরিং, ওটাতে স্কোর ওঠে কিনা সেটা দেখা প্রয়োজন। 3 নাম্বার, ওই অপশনালটা নিয়ে কতজন র্যাঙ্ক করেছে ডব্লিউবিসিএস এ সেটাও দেখা প্রয়োজন। কতজনের থেকে বড় কথা, একজনও যদি করে তার মানে সেটা স্কোরিং, ঠিক আছে? একজনও যদি অপশনাল নিয়ে র্যাঙ্ক করে, ভালো রেজাল্ট করে, সে যদি মার্কস তুলতে পারে তার মানে সবাই পারবে, ঠিক আছে? তাহলে কেউ র্যাঙ্ক করেছে কিনা সেটা দেখা প্রয়োজন। আচ্ছা, সিলেবাস হলো, স্কোরিং হলো, র্যাঙ্ক হলো, এবার হলো তোমার পছন্দ। তুমি এখন পড়েছো ধরো হিস্ট্রি নিয়ে, তুমি চাইছো ফিজিক্স নিতে, সেটা তো সম্ভব না, আমি জাস্ট ফর একটা এক্সাম্পল বললাম। বা তুমি ম্যাথ নিয়ে পড়েছো, তুমি বায়োলজি নিয়ে, বায়োসায়েন্স পড়েছো, তুমি ম্যাথ নেবে, এটা কোনোদিন সম্ভব না। তো পছন্দ তোমার কোন সাবজেক্ট, কোনটা পড়তে ভালো লাগে এটা। আরেকটা বিষয়, তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়েছো সেটাই নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট নিতে পারো, তোমার যেটাতে মনে হয় যে তুমি সেটাতে স্কোর ভালো করতে পারবে। এবারে এই সাবজেক্ট চুজের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কিভাবে তুমি এটা চুজ করবে। অপশনাল সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে তোমাকে 3টে জিনিস স্টাডি করতে হবে। একটা তো সিলেবাস, বলেই দিলাম। আরেকটা হলো PYQ, যেই সাবজেক্ট ধরো তুমি শর্ট লিস্ট করলে যে আমি 5টা অপশনাল নিলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা আমি চুজ করবো, তো তোমাকে কিন্তু একটু 2-3 দিন হাতে সময় নিয়ে কিন্তু স্টাডি করতে হবে। PYQগুলো দেখতে হবে যে তুমি ওই যে PYQর মধ্যে কতটা কি রিপিট হচ্ছে, কত মার্কসের কোশ্চেন আসছে, কোশ্চেন ডিভিশন, মার্কস ডিভিশন, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মার্কস ডিভিশন কেমন রয়েছে, যত মার্কস ডিভিশন তত বেশি স্কোর। এগুলো কি তুমি PYQ থেকে কিন্তু এগুলো সম্বন্ধে তোমার আইডিয়া হবে। তো এইটা কমপ্লিট করার পরে তুমি এবার তোমার অপশনাল সাবজেক্ট চুজ করলে। এবার ডব্লিউবিসিএস এর একটা অপশনাল খুব ভালো করে প্রিপারেশন নিতে গেলে কম করে 1 বছর থেকে 1.5 বছর টাইম লাগে। আর যাদের ধরো সেই সাবজেক্টটা খুব ভালো করে তুলি, তারা 6 মাসের মধ্যে প্রিপেয়ার করে ফেলতে পারে। এবার 1 থেকে 1 বছর 1.5 বছরের মধ্যে কখন সম্ভব, যখন তোমার কাছে সমস্ত নোট রয়েছে। কিন্তু তুমি যদি মনে করো আমি নোট তৈরি করে প্রিপারেশন করব, তাহলে সেটা কোনোদিনই 1 বছরের মধ্যে পসিবল হবে না। ভুল কথা হবে। তোমাকে তখন শুধু অপশনালি ফোকাস করতে হবে। তুমি ডেসক্রিপটিভ, বাংলা, ইংলিশ, অন্যান্য সাবজেক্ট যেগুলো পলিটি, ইকোনমিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোতে অতটা ফোকাস করতে পারবে না। কারণ তুমি যদি আমি 1 বছরের মধ্যে একটা ভালো স্কোর করব, তোমার কাছে কিন্তু টোটাল প্রপার নোট কিন্তু তোমার কাছে থাকা দরকার। এবারে ধরো তোমার কাছে নোট রয়েছে, এবার তুমি বাড়িতে কিভাবে পড়বে। তোমার যে রুটিন, তোমার রুটিনটাকে উইকলি বেসিসে সাজিয়ে নাও, এবং উইকলি বেসিসে যে সাজিয়ে নেবে আর উইকলি বেসিসে যে স্ট্র্যাটেজিটা নেবে বা যে টার্গেটটা নেবে, সেই টার্গেটটা কিন্তু কমপ্লিট করতে হবে। কেন? কারণ ওই যে উইকলি টার্গেট যদি তুমি কমপ্লিট না করো, তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার মেইন এক্সামের টাইমে দেখবে, একটু বাইরে সাউন্ড আসছে, একটু ইগনোর করো। মেইন এক্সামের টাইমে দেখবে তোমার যে পুরনো যে পড়াগুলো তুমি পড়েছিলে বা তুমি পড়োনি, জমিয়ে রেখেছো পরে পড়বো ভেবে, সেটা কিন্তু তুমি তখন আর কভার করতে পারবে না। ধরো এই যে 1 মাস পরে মেইনস এক্সাম, যারা ধরো সিলেবাস কভার করে ফেলেছে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু
যারা মনে করো ভেবেছো না পরে পড়বো, না লেখা প্র্যাকটিস করিনি, তারা কিন্তু এই 1 মাসে খুব টেনশনে পড়ে গেছো। এটা বলার কোনো ব্যাপার না। এটা তারা নিজেরাও জানে যে আমি পড়িনি বলে আমি আজকে টেনশনে রয়েছি। তো এই জায়গাটা কিন্তু আসতে দেওয়া যাবে না যে আমার 2 মাস বাদে পরীক্ষা বা 1 মাস বাদে পরীক্ষা যদি নোটিশ দিয়ে দেয়, আমার যেন সেই সময় তৈরি থাকে। এই জন্য উইকলি টার্গেট, ছোটো ছোটো টার্গেট করে কিন্তু অপশনালটা কমপ্লিট করতে হবে। এবারে একটা অপশনালে স্কোর করতে গেলে মেইন যেটা দরকার সেটা হলো লেখা। আমি এটা প্রত্যেককে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলে থাকি, তুমি যতটা না পড়বে তার থেকে বেশি কিন্তু তুমি লিখবে। দরকার হয় তুমি একটা কোশ্চেন দেখে দেখে 5 বার লেখো, তাহলেও কিন্তু তোমার ওই কোশ্চেনটা তৈরি হয়ে যাবে, কিন্তু তোমাকে লিখতে হবে। এবার লেখার সময় কি হবে, লেখার সময় যে ভুল ভ্রান্তি যেগুলো হয়, ধরো খুব একঢালা তুমি লিখছো, বা কখন তুমি ওটাকে ফ্লোচার্ট করতে পারবে, বা এই অ্যান্সারটাকে আমি ফ্লোচার্টে দিতে পারবো, এই অ্যান্সারকে আমি ছবি দিতে পারবো, এই জিনিসগুলো কিন্তু যত তুমি লিখবে তত তোমার মধ্যে তৈরি হবে। এই জন্য লিখতে কিন্তু হবে। তুমি দেখে লেখো, না দেখে লেখো, যেভাবে ইচ্ছা লেখো, বাট তুমি লেখো। মেইন কথা হলো লেখো। 1 থেকে 1.5 বছর শুধু লিখে প্র্যাকটিস করো, তাহলে অপশনাল এমনিই তৈরি হয়ে যাবে। এবারে আমি আসি, আমি যে সাবজেক্ট দুটো করাচ্ছি, WBCS অপশনাল ফিজিওলজি আর WBCS অপশনাল জুলজি। ফিজিওলজিটা বহুদিন ধরেই চলছে, জুলজির ক্লাস স্টার্ট হয়েছে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও ফিজিওলজি বা জুলজি যেটাতে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো ক্লাসে তোমাদেরকে কিভাবে করানো হয় বা তোমরা কি কি ফেসিলিটি পাবে, প্রথমে আসি WBCS অপশনাল ফিজিওলজি। WBCS অপশনাল ফিজিওলজির কিন্তু একদম ফুল প্রিভিয়াস ইয়ারের সলিউশন তোমরা পেয়ে যাবে, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। যদি কেউ বাংলায় পড়তে চাও বাংলায় পাবে, যদি কেউ ইংলিশে পড়তে চাও ইংলিশে পাবে। তার সাথে কিন্তু মান্থলি ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ মনে করো আমি একবারে নোট নেব না, আমি মান্থলি ক্লাস করবো, মান্থলি ক্লাস করতে পারবে। যদি কেউ মনে করো আমি একবারে নোট নিয়ে তারপরে যতদিন ইচ্ছা, যতগুলো ব্যাচে ইচ্ছা ফ্রি ক্লাস করব, সেটাও তোমরা করতে পারবে। কারণ একবার ফুল নোটস যদি তোমরা নিয়ে নাও তাহলে তোমাদেরকে ফ্রি লাইফ টাইম ক্লাস দেওয়া হয় যতদিনে তুমি চাকরি পাচ্ছ। এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই। আচ্ছা, এবার জুলজির কথায় আসি। জুলজির ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একদম 2000 সাল থেকে আপ টু এখন পর্যন্ত যত কোশ্চেন পেপার আছে সমস্ত কোশ্চেনের সলিউশন তোমরা পাবে। এটা কিন্তু আমি বলে দিলাম, 2000 সাল থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমি তোমাদের দিয়ে দেব, আমি তোমাদের করিয়ে দেব। তোমাদের কাজ হবে শুধু পড়া আর লেখা, পড়বে আর লিখবে। এবার দেখো কি হয়, জুলজি কোশ্চেন খুব ট্রিকি কোশ্চেন হয়। কেমন ট্রিকি কোশ্চেন হয়, তুমি ধরো জুলজিতে একটা টপিক পড়েছো, আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম যে মেকানিজম অফ রেসপিরেশন ইন বার্ডস বা ইন অ্যাভিয়ান। এটা কিন্তু একটা মেইন কোশ্চেন, বড় কোশ্চেন, 10 মার্কসের বা 7-8 মার্কসের কোশ্চেন। মেকানিজম অফ রেসপিরেশন প্রত্যেকে এই কোশ্চেনটা পড়ে, মেকানিজম অফ রেসপিরেশন, মেকানিজম অফ রেসপিরেশন, ঠিক আছে। কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কীরকম এসেছে, প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, রোল অফ এয়ার স্যাক ইন এভিয়ান। এয়ার স্যাকের রোলটা কি? এবার তুমি বাড়িতে পড়েছো মেকানিজম অফ রেসপিরেশনটা আমি পড়েছি, কিন্তু ওখান থেকে তোমাকে এক্সামে লিখতে হবে একটা 4 মার্কসের কোশ্চেন, এয়ার স্যাকের রোল কি। তুমি যদি পরীক্ষা হলে বসে চিন্তা করো যে আমি এয়ার স্যাকের রোল লেখার জন্য আমি কি কি লিখব, আমাকে পরীক্ষা যদি ভাবতে হয়, ওখানেই তুমি পিছিয়ে গেলে, বাকিদের থেকে ওখানেই তুমি পিছিয়ে গেলে। কেন? পরীক্ষা হলে ভাবার টাইম পাবে না, এটা আমি একদম বলে দিচ্ছি। এক্সাম হলে কিন্তু কোনোভাবে ভাবার টাইম পাবে না। যা প্র্যাকটিস বাড়িতে, যা ভাবনা চিন্তা বাড়িতে, এক্সাম হলে কোশ্চেন দেখবে, লিখবে, এরকমভাবে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে। এই যে আমি কোশ্চেনটা বললাম যে রোল অফ এয়ার স্যাক ইন এভিয়ান বা রোল অফ এয়ার স্যাক ইন বার্ডস, এটা লিখতে গেলে কোন কোন পয়েন্ট আমাকে লিখতে হবে, কোন ছবিটা আমি দেব, কোন কোন পয়েন্ট আলোচনা করব, প্রত্যেকটা এয়ার স্যাকের কাজগুলো তোমাকে আলাদা করে লিখতে হবে। কিন্তু মেকানিজম অফ রেসপিরেশনে কিন্তু ওরকমভাবে তুমি লিখবে না, ওটার লেখার ফরম্যাট কিন্তু পুরো আলাদা, এটার ফরম্যাট আলাদা। এই আলাদা জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এই আলাদা জিনিস যদি তুমি চাও আমার কাছ থেকে তুমি তৈরি পেয়ে যাবে, তুমি শুধু প্র্যাকটিস করবে, তোমাকে কোনোভাবে নিজেকে তৈরি করতে হবে না। অবশ্যই নিজে তৈরি করতে পারো, কিন্তু কি নিজে তৈরি করতে গেলে যে বললাম সময়, হাতে সময় খুব কম। এমনিতেই এক্সাম হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে বহুদিন পরে, তারপরে 1 মাস বাদেই দিচ্ছে মেইন এক্সাম, মেইন এক্সামের প্রিপারেশন ঠিক করে করা হচ্ছে। এই যে সময়টা, এই যে প্রিলিমস হবে ডিসেম্বরে, প্রিলিমসের পরে মেইনস, মেইনসের পরে ইন্টারভিউ, একটা লেন্দি প্রসেস, 2-3 বছর একটা লেন্দি প্রসেস। একবার মিস হয়ে যাওয়া মানে আবার 3 বছর চলে গেল।
কারণ সমস্ত প্রসেস হয়ে কমপ্লিট হয়ে রিক্রুট হতে হতে প্রায় 2-3 বছর সময় লেগে যায়। তো টাইমটা কিন্তু খুব ফ্যাক্টর করে। এই জন্য বলছি যে সাবজেক্টে যে নাও না কেন তোমাদের কাছে যেন তৈরি নোট থাকে, নোট পড়ো, লেখা প্র্যাকটিস করো, পরীক্ষা দিতে যাও। আর যত লিখবে তত তুমি বুঝতে পারবে আমি কোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখবো। যত তুমি এক্সাম দেবে, কারণ তুমি যখন একটা গাইডেন্সের আন্ডারে এক্সাম দিচ্ছ, সে তোমার খাতাটা চেক করবে, সে যখন তোমার খাতা চেক করবে তোমাকে বলে দেবে তোমার এই জায়গাগুলো ভুল হয়েছে, এইভাবে লেখো, এখানে এইভাবে ফ্লোচার্ট করো, তখন তুমি ওই জায়গাগুলো ঠিক করলে এতে কি হবে, তোমার স্কিল আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হবে। তুমি কিন্তু যদি শুধু পড়ো তুমি ওই জায়গাতেই থেকে যাবে। এবারে দেখো, তুমি ধরো নোট নিজে বাড়িতে তৈরি করলে, খুব ভালো কথা। এবার তুমি তৈরি করার পর তোমাকে তো টাইমের মধ্যে লিখতে হবে। তৈরি করার সময় অনেকটা পড়া তৈরি হয়ে যায়, এটা নো ডাউট একটা কথা। যখন নিজে তৈরি করবে তোমার তৈরি করার সময় অনেক পড়া হয়ে যাবে, কিন্তু এক্সাম হলে তো তোমার কতটা পড়া হলো দেখবে না। এক্সাম হলে আরও যে 10টা স্টুডেন্ট রয়েছে, আরও যে 100টা স্টুডেন্ট রয়েছে, আরও অন্যান্য সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে তোমাকে সেরা হতে হবে এবং তার জন্য সময়ের মধ্যে তোমাকে লিখতে হবে। এটা সব থেকে মেইন কথা। লিখতে সবাই পারবে, কোশ্চেন সবার জানা, অ্যান্সার সবাই জানে, কিন্তু গেইনার সে হবে যে সময়ে লিখতে পারবে। সময়ের মধ্যে একটা পেপার কমপ্লিট করে আসা কিন্তু মানে এমনও হয় যে আমি স্টুডেন্টদেরকে বারবার বলেছি লেখা প্র্যাকটিস করতে, তো যারা শুনেছে তারা র্যাঙ্ক করেছে। WBCS গ্রুপ এতে, গ্রুপ বিতে ইন্টারভিউ আছে, ওদের সঙ্গে তোমরা দেখে নিতে পারো। আর যারা শোনেনি কথা, কিছুটা হলেও ফাঁকি দিয়েছে, তাদের একটাই কথা, ম্যাম কোশ্চেন জানা ছিল, লিখে কমপ্লিট করে আসতে পারিনি। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেক দিন একটা কথাই বলি, এই কথাটা যেন আমাকে এক্সাম হল থেকে বেরিয়ে এসে তোমরা না বলো যে ম্যাম কোশ্চেন কমন ছিল, লিখে আসতে পারেনি। আরে কোশ্চেন যদি কমন থাকে তুমি কেন লিখে আসতে পারবে না? তোমার ফল্ট, কারণ তুমি লেখা প্র্যাকটিস করোনি। তাহলে তোমাকে কি করতে হবে, লেখা কিন্তু প্র্যাকটিস করতে হবে। বারবার একটাই কথা বলছি, চোখ বন্ধ করে 1-1.5 বছর একটা জিনিস মাথায় সেট করে নাও, লেখা লেখা লেখা। অপশনালের প্রিপারেশন নিতে গেলে লেখা কিন্তু প্র্যাকটিস করতে হবে, যদি তুমি টাইমে পেপার কমপ্লিট করে আসতে চাও। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু আমি চাই অপশনালটা খুব ভালো করে, কারণ অপশনালের ওপর কিন্তু তোমার র্যাঙ্ক অনেক ভ্যারি করে যায়। অপশনালে কিন্তু 280 to 300 প্লাস স্কোর করা যায় WBCS অপশনাল ফিজিওলজিতে, WBCS অপশনাল জুলজিতে, দুটোতেই কিন্তু 280 to 300 প্লাস স্কোর কিন্তু করা যায়, করেছে। ঠিক আছে, গ্রুপ বিতে বিশাল জয়েন হয়েছে, বিশাল করেছে। ঠিক আছে, তো তোমরা কেন পারবে না? তো এই জন্যই বলছি খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এখানেই শেষ করছি। অপশনালটা যেভাবে বললাম সেভাবে তৈরি করার চেষ্টা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। প্রত্যেককে বেস্ট অফ লাক। 1 মাস বাদেই পরীক্ষা, এই একটা মাস একদম সব কিছু বাদ দিয়ে ধ্যান জ্ঞান একদম পড়াশোনায় দিয়ে দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।